আমি মনে করেছিলাম আমি মনে করেছি আমার একটা দায়বদ্ধতা রয়ে গেছে মরহুম আব্দুল্লাহ নোমানের প্রয়াণে একটু শোক সভা করা উচিত। আমি আজকের এই শোক সভার মধ্য দিয়ে আমার সেই লাইবিলিটিস আমি শেষ করেছি মনে করছি আমি। কারণ আজকে আমাদেরকে ভাবতেও কষ্ট হচ্ছে আব্দুল্লাহ নোমান আমাদের কাছে নাই, আব্দুল্লাহ নোমান আমাদের সাথে নাই, এটাই ভাবতে কষ্ট হচ্ছে। কিন্তু এটাই পৃথিবীর চিরন্তন সত্য, আমাদেরকে সবাইকে চলে যেতে হবে। এই আব্দুল্লাহ নোমানের সাথে আমার পরিচয় হচ্ছে উনি যখন পাকিস্তানের আইয়ুব খানের শাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে চট্টগ্রাম কলেজে পড়াকালীন কারাগারে ছিলেন। আমি যখন ক্লাস 6-এর স্টুডেন্ট, সেই সময় ওনার সাথে আমার পরিচয়, আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সেই পরিচয়, এই পরিচয়ের সমাপ্তি এখানে ঘটেছে। উনি যখন আমার ব্যক্তিগতভাবে আমার নেতা ছিলেন, আমি মনে করি চট্টগ্রামের সব নেতাদের উনি নেতা ছিলেন। এবং শুধু আমার নেতা ছিলেন, আমার বন্ধু ছিলেন, আমার ভাই ছিলেন। আমাদের সাথে আত্মার সম্পর্ক ছিল আব্দুল্লাহ নোমানের সাথে। তাই আমি একটা সবাইকে নিয়ে সবার উপস্থিতিতে আমি একটা সৌহার্দ্যপূর্ণ ওনার একটি শোক সভা আয়োজন করার উদ্যোগ নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আজকে আমি মনে করি সবার উপস্থিতিতে এই শোক সভা দলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে থাকতে হবে আমাদেরকে। আমরা দলের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। আমাদেরকে, আমরা যদি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে থাকতে পারি, তাহলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আজকে আমরা যদি অনৈক্য থাকি, আমরা যদি একজন আরেকজনের পিছনে যদি বিদ্বেষ ছড়াই, তাহলে আমাদের এই ইতিহাস থেকে আমরা হারিয়ে যাব। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আগামী দিনে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আগামী নির্বাচনের মধ্যেও যদি দলের নির্দেশ এবং শৃঙ্খলাবোধ যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে এই দেশে কোনো শক্তি নাই দানের শীষকে কেউ পরাজয় করতে পারবে। আমি আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আজকে আমি বিশেষ করে আমাদের দলের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির মাননীয় সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস, ওনার শিডিউল ক্যান্সেল করে আজকে এখানে এসেছেন, সময় দিয়েছেন আমাকে। আমি ওনার নিকট
আরেকজন আমার বাবার স্নেহধন্য ভালোবাসার আপনাদের সকলকে জানাই। আর আর আমার যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, বিএনপি, আমার আত্মীয় স্বজন এখানে যারা আছেন, আমার আত্মার আত্মীয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি গল্প দিয়ে শুরু করতে চাই। শুরু তো করেছি, শেষ করব হয়তো। আমি বেশি সময় নিতে চাই না, আমি শুনতে চাই অন্যান্যদের গল্পগুলো। আমার মায়ের ব্যাগ, যেদিন বেতন আসতো আমার মায়ের, আপনারা জানেন ইকোনমিক্সের প্রফেসর, সেই দিনই ব্যাগ খালি হয়ে যেত এবং আমি একটা যুদ্ধ দেখতে পেতাম আমার ঘরে। আমার মা বলতো এখন কি করব, ব্যাগ এসে দেখে খালি। আব্বা কখন ড্রয়িং রুম থেকে এসে টাকাটা নিয়ে আমার বাবার মানুষদেরকে, আমরা তখন ডাকতাম মানুষ আসছে, বাবার মানুষ আসছে। এভাবে আমার মায়ের সব গেছে। আমার ম্যাট্রিক পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা আমার বেডরুমে মানুষ। আমি ওভাবেই পরীক্ষা দিয়েছি, আমার বোনও পরীক্ষা দিয়েছে। আমার ড্রয়িং রুম, আমার বেডরুমের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি আমার 50 বছরে যখন থেকে জ্ঞান হয়েছে কোনো পার্থক্য দেখি নাই, তাই আমারও কোনো পার্থক্য করবার সুযোগ নাই। আমি যদি রাজনীতি করি, রাজনীতির সংজ্ঞা হবে সেটাই, জনমানুষের জন্য, শ্রমিকের জন্য, শ্রমিকের বস্তিতে, কৃষকের আইলে রাজপথে। আমাদের মতো বিত্তবানদের ওই ড্রয়িং রুমে নয়। এই কমিটমেন্ট আপনাদের আজও করে যাব। যতবার মিটিং মিছিলে যাই এই কথা বলি এবং নিজেকে আটকাই। আমার আব্বার যে আরেকটি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটি আমি আপনাদের কাছে আজকে এভাবে উপস্থাপন করতে চাই, যে তিনি কি খুব জ্ঞানী, খুব বুঝতেন এরকম মানুষ ছিলেন। আমার কেন যেন মনে হয় আমার আব্বা কম বোদ্ধা বড় যোদ্ধা। অর্থাৎ তিনি একটা মানুষের বোঝার চেষ্টা করতেন তার সমস্যাটা কি, আগে থেকেই বুঝে যেতেন না কার কি প্রয়োজন এবং তার কি নিজের প্রয়োজন। তিনি বুঝতে বুঝতে যখনই সিদ্ধান্ত নিয়ে ফেলতেন যে এই লোকটা আমার কাছে কিছু চায়, তার জন্য করলে উপকার হবে, তখন সেটা হয়ে যেত তার কর্তব্য, দায়িত্ব। এবং একজন কালকেই বলছিলেন মারা গেছেন এবং আব্বার কাছে গিয়ে বললেন তিনি মারা গেছেন। আব্বা বলল ওর একটা কাজ আমার করে দেওয়ার কথা ছিল, আমি বোধহয় পারলাম না কাজটা করতে। এই কথাটা আব্বার বলার দরকার ছিল না, কিন্তু যিনি মারা গেছেন তিনি আমাকে বলে গেছেন নোমান চাচা আমার জন্য সব চেষ্টা করেছেন। আইয়ুব বাচ্চু, আমি নামটা বলে দিলাম, গায়ক আইয়ুব বাচ্চু। আমার কথা হলো, আমরা স্মরণ সভা যে কারণে করি, আমরা নিশ্চয়ই কিছু শিখতে চাই, অবশ্যই, তাই নয় কি? আমরা আজকে কি নিয়ে যাব এখান থেকে? দুটো কথা আমি বলবো। একটি হলো ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছিল, আমাদের দলের বিরুদ্ধে হচ্ছে। ষড়যন্ত্র আমাদের রাজনীতিতেও প্রচণ্ডভাবে নানা স্বার্থের কারণে আঘাত হানে। অন্যায় যে সহে আর অন্যায় যে করে একই দোষে দুষ্ট। মাস্টারদা সূর্য সেন, যেহেতু উত্তর জেলার এখানে অনেকে আছেন, আমার সেই রাউজানের মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে আব্দুল্লাহ নোমান কোনোদিন কোনো অন্যায়ের সাথে, কোনো ষড়যন্ত্রের সাথে তিনি আপোষ করেননি, তারা আপোষ করেননি, আপনারাও করবেন না। না হলে বাংলাদেশ আবারও হোঁচট খাবে। বাংলাদেশ এখন আমাদের দিকে তাকিয়ে আছে। অতএব ন্যায়ের পথে, সত্যের পথে, ভালোর পথে চলতে হবে। যদি কোথাও কোনো অসুবিধা হয়, যদি আমার পক্ষে কোনো সেই জায়গায় সহযোগিতা করা সম্ভব হয়, আপনারা কোনো প্রলোভনের দিকে না গিয়ে আমার কাছে আসবেন। আমার যা আছে আমি ওয়াদা করছি সব দিয়ে দেব আপনাদের জন্য। কিন্তু তারপরও আদর্শিক রাজনীতি ফেরত আনুন চট্টগ্রামে, দয়া করে ফেরত আনুন চট্টগ্রামে। গ্রুপিং এর নামে, সব নামে আমাদের মতো মানুষরা যে কষ্ট পাচ্ছে, এটা দরকার নাই। আমরা ছেড়ে দিতে রাজি। আমার থেকে চেয়ে নিয়ে নিতে পারবেন সব কিছু,